ভাই এগুলো আমাদের অপশনই আছে বরিশালে, আর ঢাকা থেকে আপনার অ্যারিস্টো ফার্মা কোম্পানি আছে বা স্কোয়ার কোম্পানি আছে, এগুলো থেকে আর কি ওষুধ কোম্পানির যে রিসাইকেল প্রোডাক্টগুলো আছে বাংলাদেশ আসার পরে তারপরে ড্রামগুলো আর কি ওয়েস্টেজ হিসাবে আমাদের কাছে সেল করে। আমরা এগুলোরে আবার ওয়াশিং করাইয়া, কিন্তু আমাদের স্টাফ আছে নিজস্ব স্টাফ দিয়ে ওয়াশ করাইয়া আমরা এগুলো কাস্টমারের কাছে আর কি সরাসরি হ্যান্ড ওভার করি। ওয়েস্টেজ মাল বলতে বোঝা যায় ওইটা তো আর কোম্পানি ইউজ করতে পারবে না, ওইটা আর কোম্পানি ইউজ করে না, ওষুধটা আনিয়ে ওইটা বাতিল মাল হিসেবে বিক্রি করে। এটা সাধারণত বাংলাদেশের তৈরি হয় সেগুলো তো একটা এগুলোর মতো মান ভালো হয় না। এগুলো আমরা ফরিদপুর তৈরি হয়, কালীগঞ্জ তৈরি হয়, এই অঞ্চলে তৈরি হয়, কিন্তু এগুলোর দামও কম হয়, প্রোডাক্টের প্লাস্টিক মান তুলনামূলক খারাপ হয়, সেই জন্য কাস্টমারের আস্থা অর্জন করতে পারে নাই এখন পর্যন্ত। সেই জন্য আমরা এই বিদেশি প্রোডাক্টগুলোই বিক্রি করি। এগুলো আমরা থাইল্যান্ড ইন্দোনেশিয়া দিয়ে যেহেতু তৈরি হয় ম্যানুফ্যাকচার হয়, সেহেতু মানের প্রোডাক্টগুলো ভালো হয়। এগুলো আসে থাইল্যান্ডের গ্লিসারিন আসে, আর ওইটার মধ্যে আমরা ইন্দোনেশিয়ার সরবিটল আসে, একেবারে জেনুইন ইন্দোনেশিয়ার আমরা সরবিটল আসছে। টিনের ড্রামগুলো কাইটা ওইটা রিসাইকেল করে। আমাদের এখানে টিনের ভাই কোনো নাই ভাই, টিনের ড্রামগুলো যে ছিল স্টিল, ওগুলোর ভাই কোনো সেক্টর নাই, ওগুলো চলে কম এই জায়গায়। প্লাস্টিকগুলো ভালো হয় ভাই, টিনের গুলো জং করে যায়, মরিচে ধরে, যে কারণে নষ্ট হয়ে যায়। কাস্টমারের ভাই যেরকম একটা পছন্দ করে না এখন, আর আগে অনেক চলতো যে প্লাস্টিকের এগুলো ছিল না, সেই সঙ্গে অনেক নিত। আপনার তলা যেটা থাকে আর কি, তলা একটা বিট থাকে, ওইটা হচ্ছে আপনার পেট্রোল ডিজেল ভরার জন্য কাস্টমারের বেশি আর কি নেয়। আর এইটা হচ্ছে আপনার গাছ লাগায় মাঝখান দিয়ে বা চাউল রাখার জন্য মাঝখান উপরে দিয়ে কাটতে কবজা বানাই নেয়, বীজ টিজ তুইতে নেয়, পানি টানি যে যার কাজে লাগায় সব কাজেই লাগানো যায়। আপনার ভাসমান প্রজেক্ট বানাইতে লাগে, ভাসমান প্রজেক্ট বানায় মুখ খাটকাই ওই জায়গায় একটা প্লান্ট ডিশের মতন বানায়, ফ্রেমের মধ্যে আমরা ড্রাম দিয়ে দেয় আর ভাসে আর কি, ভাসমান কোনো ওই গরুর খাবার খাওয়াইতে নেয়। যেহেতু আমি এক জায়গা গাউসুল আজম মাইজ ভান্ডারির মুরিদ, ওই হিসাবে গাউসিয়া নামটা রাখছি। আমার পছন্দ এই নামটা, খুবই আমার পছন্দ, এই জন্য এই নামটা রাখছি। আমাদের এখানে বাইরের সব ড্রাম পাওয়া যায়, মনে করেন বিভিন্ন দেশের, কোরিয়া, তারপরে আপনার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন জায়গার ড্রাম পাওয়া যায়, ইন্ডিয়ান, যেগুলো আপনার বিদেশ থেকে ওষুধের র মেটেরিয়াল আসে ভিতরে, ওগুলা আমরা ওই ওষুধের কারখানা থেকে খালি করে তারপর আমাদের কাছে বিক্রি করে, ওগুলো আমরা আইডিয়া পাবলিকের কাছে বিক্রি করি। ভালো ড্রাম, উন্নত মানের ড্রাম। আমাদের দেশে যে ড্রাম তৈরি হয় সেটা ব্যবহারযোগ্য না, পাতলা, একটু চাপ দিলেই ফাইটে যায়, আর এগুলো ফাটে না, এগুলো খুব ভালো। আমরা এখানে আইনা ওয়াশ করি, যেটা ওয়াশ করা লাগে, প্রত্যেকটা ওয়াশ করা লাগে না, যেরকম ওষুধ কোম্পানির মাল ওয়াশ করা লাগে না, ট্যানারির মালটা ওয়াশ করা লাগে। ওইটা হলে চামড়া পরিষ্কার করে নিয়ে সিট আছে, ওগুলো বিভিন্ন কাজে লাগায়, মনে করেন ব্যবহার করে মানুষই, গাছ লাগানোর কাজে লাগায়, তারপরে অন্যান্য কাজে লাগায়, এটা বিভিন্ন কাজে লাগে। কিন্তু ওইটা ওয়াশ করার পরে ওইটা থাকে না, গদ্যটা থাকে না। ট্যানারিগুলো ক্ষতি নাই তো, ওগুলো তো আমরা ওয়াশ করার পরে কিছু থাকে না, জীবাণু তো থাকে না ওয়াশ করার পরে, এটা ক্লিয়ার হয়ে যায় না। এটা যখন আমি নামাইয়া রাখবো, এটা আশ্রয়ে পাশ্রয়ে দেখবে, ভালো ড্রাম, খুব ভালো ড্রাম। অবশ্যই বুঝার উপায় আছে, আমাদের বাংলা মালের চেয়ার আর এইটার মালের চেয়ার আলাদা, সম্পূর্ণ আলাদা, চেনার উপায় আছে। বাংলা মাল তো আমরা বেচি না, আমরা রাখি না। আমার কাছে মনে করেন আমি এই বালতিও বেশি, এটা হলো আমরা বেঙ্গল কোম্পানির বালতি, এগুলো বেশি বাংলাদেশে তৈরি, এগুলো চাই অনেকে। একটা ড্রাম কিনছে, একটা বালতি কেনার জন্য চকবাজার যাইবে, আমার এই নিয়ে গেল, তারপরে এইসব এইটা চায়না বালতি, এটা আপনার বিভিন্ন পানি টানি রাখে, আবার অনেকে গাছ লাগাইতে নেয়, এটা চায়না। এটার দাম পরে মনে করেন 250 টাকা, এটাও চায়না। এটা মুড়ি রাখা যাইবে, এটার মধ্যে আপনার গ্যাস্ট্রিকের পাউডার আছে, এটা আমরা ওয়াশ করছি। এটার ভিতরে আপনার মুড়ি রাখলে মুড়ি টানাইবে না, ভালো থাকবে। তারপরে অনেকে পোলার চাল রাখার জন্য নেয়, বিভিন্ন কাজে ব্যবহার করে। এটার দাম হইলে 400 টাকা বেশি।